হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহ এর জীবনী, এক আলোকবর্তিকার ইতিহাস। আসসালামু আলাইকুম। সুফি সাধক আর আউলিয়াদের পুণ্যভূমি আমাদের এই বাংলাদেশ। বিশেষ করে সিলেট অঞ্চলকে বলা হয় ৩৬০ আউলিয়ার দেশ। আজ থেকে শত শত বছর আগে যখন এই অঞ্চল অন্ধকার আর কুসংস্কারে নিমজ্জিত ছিল, তখন একদল মহান সাধক সুদূর মধ্যপ্রাচ্য থেকে ইসলাম ও মানবতার বাণী নিয়ে এসেছিলেন এই বাংলায়। তাদেরই একজন, যার নামের সাথে জড়িয়ে আছে অলৌকিকতা, ত্যাগ আর অসীম আধ্যাত্মিক শক্তি। তিনি হলেন হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহ। আজ আমরা জানব সিলেটের আধ্যাত্মিক আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের প্রিয় ভাগ্নে ও অন্যতম প্রধান সঙ্গী হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহ এর জীবন ও কর্মের এক সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী ইতিহাস। সম্মানিত দর্শক শ্রোতা, টিএম ট্রাভেলার 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আরও একটি নতুন ব্লগে স্বাগত। আমি BH-T2 বলছি, শাহপরান রহমতুল্লাহি আলাইহের পবিত্র মাজার খাদিমনগর, সিলেট, বাংলাদেশ থেকে। হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের প্রকৃত নাম কিন্তু শাহপরান নয়, তার আসল নাম হজরত শাহ ফরহাদ। তবে তিনি শাহপরান বা শাহ পিরান নামেই জগৎ জুড়ে পরিচিত। ফার্সি ভাষায় পিরান শব্দের অর্থ পীর বা সাধকগণের প্রধান। তার জন্ম হয়েছিল ত্রয়োদশ শতাব্দীতে বর্তমান ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে। তিনি ছিলেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী উচ্চমানের আধ্যাত্মিক সাধক। তার পিতা ছিলেন হজরত শাহ আলী রহমতুল্লাহি আলাইহ। পারিবারিক সূত্রেই তিনি শৈশবে উচ্চ ইসলামিক শিক্ষা ও সুফিবাদের দীক্ষা লাভ করেন। মাতার দিক থেকে তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের আপন ভাগ্নে। শৈশব থেকেই হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহ ছিলেন অত্যন্ত শান্ত, অন্তর্মুখী এবং আল্লাহর ধ্যানে মগ্ন থাকা একজন মানুষ। পার্থিব জগতের ধন সম্পদ বা বিলাসী জীবন কখনোই তাকে আকর্ষণ করতে পারেনি। তরুণ বয়সেই তিনি আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ স্তর অর্জনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। সেটা ছিল চতুর্দশ শতাব্দীর শুরুর দিক। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ যখন আল্লাহর নির্দেশে এবং ইসলামের মহান বাণী প্রচারের উদ্দেশ্যে আরবের ইয়েমেন থেকে এক বিশাল কাফেলা নিয়ে ভারতীয় উপমহাদেশের দিকে রওনা হন, তখন তরুণ শাহপরানও তার মামার সঙ্গী হন। দীর্ঘ পথ, পাহাড় পর্বত, নদী নালা পেরিয়ে এই কাফেলা যখন দিল্লি হয়ে তৎকালীন শ্রীহট্ট বা আজকের সিলেটে পৌঁছায়, তখন সিলেটের শাসক ছিলেন অত্যাচারী রাজা গৌরগোবিন্দ। ইতিহাস সাক্ষী 1303 খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ এর নেতৃত্বে এক ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে সিলেট বিজিত হয়। এই বিজয়ের পর সিলেটে শান্তি ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হয়। হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহ এই পুরো অভিযানে মামা শাহজালালের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। তার বীরত্ব, ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তি কাফেলার সবাইকে মুগ্ধ করেছিল। সিলেট বিজয়ের পর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ তার সঙ্গীদের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দেন। তবে হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহ বেছে নেন সম্পূর্ণ এক ভিন্ন পথ। তিনি লোকচক্ষুর অন্তরালে কোলাহলমুক্ত পরিবেশে আল্লাহ ইবাদতে মগ্ন হতে চাইলেন। সিলেট শহর থেকে প্রায় 7 কিলোমিটার উত্তর পূর্বে খাদিমনগর এলাকায় একটি উঁচু পাহাড়ের ওপর তিনি তার আস্তানা বা খানকাহ স্থাপন করেন। চারদিকে তখন ছিল ঘন জঙ্গল আর হিংস্র বন পশু পাখির আবাস। কিন্তু আল্লাহর এই অলি সেখানে একাকী বছরের পর বছর গভীর ধ্যানে মগ্ন থাকেন। হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের জীবনকে ঘিরে বহু অলৌকিক ঘটনা বা কেরামত প্রচলিত আছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনাটি হল ঘুঘু পাখির ঘটনা। লোকমুখে শোনা যায়, একবার এক ব্যক্তি তার পোষা একটি ঘুঘু পাখি হারিয়ে ফেলে। বহু খোঁজাখুঁজির পর সে জানতে পারে শাহপরান রহমতুল্লাহি আলাইহ ক্ষুধা নিবারণের জন্য সেটি জবেহে করে খেয়ে ফেলেছেন। লোকটির মনের কষ্ট বুঝতে পেরে মহান সাধক শাহপরান রহমতুল্লাহি আলাইহ আল্লাহর দরবারে দোয়া করেন এবং ঘুঘু পাখির হাড় ও পালকগুলোকে একত্রিত করে বলেন, আল্লাহর হুকুমে উড়ে যাও। অলৌকিকভাবে পাখিটি পুনরায় জীবন ফিরে পেয়ে উড়ে চলে যায়। এই ঘটনাটি প্রতীকী হলেও এটি তার আধ্যাত্মিক ক্ষমতার গভীরতা ও প্রকৃতির ওপর তার প্রভাবকে ফুটিয়ে তোলে। হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহ কেবল পাহাড়ের চূড়ায় বসে প্রার্থনাই করেননি, বরং তার কাছে আসা হাজার হাজার মানুষকে তিনি সত্যের পথ দেখিয়েছেন।
তার সরল জীবনযাপন, অমায়িক ব্যবহার এবং মানুষের প্রতি অগাধ ভালোবাসা দেখে স্থানীয় অমুসলিম ও সাধারণ মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয়। তিনি মানুষকে শিখিয়েছেন অহংকার বর্জন করতে, লোভ লালসা থেকে দূরে থাকতে এবং সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসতে। তার খানকাহ হয়ে উঠেছিল আর্তপীড়িত মানুষের আশ্রয়স্থল। জাতি ধর্ম নির্বিশেষে সবাই তার কাছে আসত শান্তি ও দোয়ার আশায়, আর কেউ কখনো খালি হাতে ফিরত না। দীর্ঘদিন ধরে ধর্ম ও মানব সেবা করার পর আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে এই মহান সাধক ইহলোক ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যান। মৃত্যুর পর তাকে তার সেই সাধনার স্থান অর্থাৎ খাদিমনগরের পাহাড়ের ওপরই সমাহিত করা হয়। আজ শত শত বছর পেরিয়ে গেলেও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির স্মৃতি ও আদর্শ মানুষের হৃদয়ে অম্লান। প্রতিদিন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে তার মাজারে ছুটে আসেন একটু মানসিক শান্তি আর দোয়ার খোঁজে। মাজার প্রাঙ্গণে থাকা প্রাচীন জিলকার গাছ এবং চারপাশের শান্ত পরিবেশ আজও এক আধ্যাত্মিক আবহ তৈরি করে রাখে। হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির জীবন আমাদের শেখায় যে সত্যিকারের ক্ষমতা ও সম্মান রাজপ্রাসাদে নয়, বরং আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং মানুষের কল্যাণের মধ্যেই নিহিত থাকে। তিনি বাংলার বুকে যে শান্তির আলো জ্বেলে গিয়েছিলেন তা যুগ যুগ ধরে আমাদের পথ দেখাবে। এই মহান সাধকের জীবনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের TM Traveler 24 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।